ছুটির দিন ঘরে থেকে আমি সারাদিন কত কী খেলাম। বেশ কদিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আসলে ওই যে বলেছিলাম আমি একটা ডিউটি করি, তার জন্য সময় হয়ে ওঠেনি। আজকে যেহেতু আমি বাড়িতে আছি, ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। প্রথমে ঘুম থেকে উঠে একটা গ্রিন টি খেতে খেতে ছাদে চলে যাই। আর আগে কদিন বৃষ্টি যেমন হয়েছিল, এই কদিন তেমন প্রচুর কড়া রোদ বেরিয়েছে। তারপর নিচে এসে মাকে বলি কী খাবো, মা বলে 11টা বেজে গেছে, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নে। তাই মা আমাকে ডিম ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত দেয়। আর যেহেতু 11টা বেজে গেছে, তাই আমি ভাত খেয়ে নিই। তারপর মা বলে খেয়ে উঠে ছাদে গিয়ে তোর কিছু জামা কাপড় আগের দিন কেচে দিয়েছিলাম, ভালো করে শুকনো হয়নি, সেটা রোদে মেলে দিয়ে আয়। তো সেটাই করছিলাম। আর এত পরিমাণ রোদের তাপ ছিল, তাই মাথায় আমি একটা ঝাড়ন চাপা দিয়েছিলাম। ছাদ থেকে নেমে আমি একটু জল খেয়ে নিই। তারপর দেখি টেবিলের উপর এক বাক্স মিষ্টি। মাকে জিজ্ঞাসা করলাম মিষ্টি কোথা থেকে এলো। মা বলল মুসলমানদের কি পার্বণ আছে, আর ওরা যেহেতু আমাদের বাড়ির পাশেই থাকে, আমাদের সঙ্গে সমস্ত কিছু দেয়া নেওয়া হয়, তো আজকেও আমাদের মিষ্টি দিয়ে গেছিলো। আর মিষ্টিটা খেতে খুব সুন্দর ছিল। তারপর ঘড়ির কাঁটায় বেজে যায় 1:30, আমিও চলে যাই স্নান করতে। এরপর কিছুক্ষণ পর স্নান টান করে চলে আসি। মা আমাকে আবার ভাত দিয়ে দেয়। যেহেতু 11টার সময় আমি একবার ভাত খেয়েছি, তাই আমি অল্প করেই ভাত নিয়েছিলাম, শুধুমাত্র এই ইলিশ মাছটা খাবো বলে, কারণ ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে ছাদে বসে আছি, মা আমাকে এক বাটি ফল দিয়ে দেয়, যার মধ্যে ছিল আপেল আর মৌসুমী লেবু। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর জানো তো, আমি বাড়িতে থাকলে সারাদিন কিছু না কিছু খাই। তারপর মা সন্ধ্যের টিফিনের জন্য ঘুগনি বানিয়েছিল, সেটাও আমাকে একটু স্যালাড করে ছাদেই দিয়ে গেছিল। তো ছাদে বসে আমি ঘুগনিটা খেয়ে নিলাম।